দর্শক এই মুহূর্তে আমি আছি বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং আমরা জানি আজকে সপ্তম দিন, তার পাশাপাশি ছুটির দিনও। এই ছুটির দিনেই কিন্তু শিশুদের জন্য সকাল থেকে শুরু হয়ে যায় নানা ধরনের আয়োজন। আমি যদি এই পাশে একটু দেখাই যে সকাল 8:30 থেকে কিন্তু বাংলা একাডেমির প্রাঙ্গণে শিশুদেরকে নিয়ে শুরু হয়ে গেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে সকাল 11টায় শিশু প্রহরও শুরু হয়ে যাবে। এই মুহূর্তে চিত্রাঙ্কন প্রতিযোগিতা একদম শেষের দিকে, সবাই নিজ নিজ ছবিগুলো জমা দিচ্ছে এবং শিশুরা বাবা মায়ের হাত ধরে আসলে প্রাঙ্গণ জুড়ে এসে নিজেদের মনের মাধুরী মিশিয়ে নানা রঙে এঁকেছে তাদের মনের যে চিত্রগুলো সেগুলো। অনেকের সাথে কথা বলে জেনেছি যে তারা জুলাই গণ অভ্যুত্থানে যা দেখেছে সেগুলোই কিন্তু তাদের চিত্রাঙ্কনে এই কাগজে তুলে ধরেছে এবং তার পাশাপাশি অভিভাবকরা বলছেন যে শিশুদের জন্য বিকাশের একটি অন্যতম জায়গা হতে পারে এই ধরনের আয়োজন, কারণ সারা সপ্তাহ শিশুরা আসলে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। তার পাশাপাশি তাদের মেধা বিকাশের জন্য এই ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি শিশু প্রহর সবকিছু আসলে খুব বেশি জরুরি, কারণ এই ঢাকা শহরের ব্যস্ত সময় পার করার পাশাপাশি কিন্তু তাদের জরুরি যে তারা কিভাবে নিজেদের মেধাকে গড়ে তুলবে। আমি শিশুদের সাথে কথা বলে জেনেছি, একজনের সাথে জানতে চাচ্ছি যে তাই কি এঁকেছো। আপু, তুমি কি এঁকেছো বলো তো? আমি নতুন বাংলাদেশকে ভবিষ্যতে যেরকম দেখতে চাই সেরকমই এঁকেছি। কি রং ব্যবহার করেছো? আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। অ্যাক্রিলিক কালারের পাশাপাশি কিন্তু রং তুলির যে রংটা আছে জল রং, সেগুলো অনেকে ব্যবহার করেছে এবং নতুন বাংলাদেশকেই কিন্তু তারা দেখছে এবং নতুন বাংলাদেশের চিত্রই কিন্তু তারা তুলে ধরেছে। কিছুক্ষণ আগেও প্রাঙ্গণ জুড়ে কিন্তু শিশুদের আনাগোনা ছিল এবং পুরো প্রাঙ্গণে দেখতে পাচ্ছি যে সবুজ গালিচা বিছানো, পুরোটাই কিন্তু শিশুদের চিত্রাঙ্কন দিয়ে ভরপুর ছিল। এই মুহূর্তে সবাই যে যার চিত্রাঙ্কন হাতে করে নিয়ে যাচ্ছে এবং জমা দিচ্ছে এবং প্রত্যেকটা চিত্রই কিন্তু আসলে বলে দিচ্ছে যে তারা কি দেখেছে। তুমি কি এঁকেছো আমাদের একটু জানাও। আমি গণ অভ্যুত্থান সম্পর্কে একটি ছবি এঁকেছি। ব্যবহার করেছো কি রং? আমি এখানে পোস্টার রং ব্যবহার করেছি, পোস্টার কালার। কখন এসেছো? সকালে? সকাল 8টায়। আজকে এসে এখানে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর এই ধরনের আয়োজনে আগে আসা হয়েছে? না, এটা প্রথম। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক কিছু জানা গেছে, অনেক সম্পর্কে জানা গেছে, অনেক ভালো লাগছে। বই কিনবে বইমেলা থেকে? দেখা যাক, দেখি এখানে গিয়ে। বই কেনার পাশাপাশি কিন্তু আসলে এই ধরনের আয়োজন প্রাঙ্গণ জুড়ে খুব বেশি জরুরি, কারণ শিশুদের অভিভাবকরা জানাচ্ছেন যে শিশুদের ইতিহাস সম্পর্কে এবং ইতিহাসের যেই ভাঁজগুলো আছে সবকিছু সম্পর্কেই জানা যেহেতু জরুরি, তাই এই ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তারা সকালে নিয়ে আসে শিশুদের সাথে করে। অনেকেই আছে যারা সারা সপ্তাহ অফিস করে অভিভাবক, তাদের জন্য শিশুদেরকে সময় দেওয়ার এটি একটি উপযোগী সময় বলে অনেকে মনে করছেন। আমি দেখেছি এখানে সকাল 8:30 থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং 10:30 এটি শেষ হলো। তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে সরোয়ার্দী উদ্যানে শিশু প্রহর রয়েছে এবং সেখানে শিকু ইকরি এরাও যোগ দিবে শিশুদেরকে আনন্দ দিতে এবং ছুটির দিনে এই ধরনের আয়োজন প্রতি বছরই বইমেলা করে থাকে। এই বছর বইমেলায় ছুটির প্রথম দিনে কিন্তু বেশ ব্যাপক সাড়া পেয়েছে বলেও আয়োজকেরা জানাচ্ছেন যে এবার প্রাঙ্গণ জুড়ে আসলে শিশুদের এত আনাগোনা ছিল যে ঠাঁই মিলছিল না। ছোট থেকে বড় সবাই কিন্তু নিজেদের অঙ্কনগুলো তুলে ধরেছে। আমি পাশে আরেকজন শিশুর সাথে কথা বলে নিতে চাই। সময় একদম শেষ সময়। বাবু, তুমি কি এঁকেছো? বাংলাদেশ বিনির্মাণ এই চিত্রটিতে প্রদর্শন করা হয়েছে। এখানে শহীদ মিনার, মেট্রো রেল, স্মৃতিসৌধ, পদ্মা সেতু, বিভিন্ন ধরনের বাংলাদেশের নির্মাণ কাজের চিত্র তুলে ধরা হয়েছে। ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর করে দেখলাম একজন বলেছে যে বাংলাদেশ বিনির্মাণের যে চিত্রগুলো সেগুলো তুলে ধরেছে, তাদের কল্পনাগুলোকে আসলে তারা কিন্তু রং তুলিতে ঢেলে দিচ্ছে এবং অভিভাবকরাও কিন্তু তাদের বেশ উৎসাহী করছে এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে। অনেকেই আছে জল রং দিয়ে এঁকেছে, তাদের রং তারা হাতে নিয়ে শুকাচ্ছে এবং আসলে এটি একটি অন্যরকম দৃশ্য, অভিভাবকের সাথে বাচ্চাদের মেলবন্ধন। তার পাশাপাশি এই ধরনের আয়োজন শুক্রবার সকালে নিজেদের সময়টাকে কাজে লাগিয়ে এবং মেধা বিকাশে আসলে অভিভাবকরা বাচ্চাদেরকে সহযোগিতা করছে। এখানে একজন অভিভাবক আছেন, আমরা কথা বলে জেনে নিচ্ছি যে আসলে কেমন লাগছে আজকে শিশুকে এখানে এনে এবং তার শিশু কি এঁকেছে। আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগছে। আমরা এসেছি জুলাই গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ এই অঙ্গীকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমার বাচ্চা এঁকেছে জুলাইয়ের যে একটা চিত্র, গণ অভ্যুত্থানের একটি চিত্র।
তো সেটাই এঁকেছে আমার বাচ্চা। তো তারপরে নতুন বাংলাদেশ দেখতে চায় তারা আর এই রকমের কোনো বাংলাদেশ তারা দেখতে চায় না, তারা নতুন একটি বাংলাদেশ দেখতে চায়। আশা করছি এই স্লোগানকে সাথে নিয়ে আমার বাচ্চা এবং অন্যান্য যারা এসছেন এখানকার বাচ্চা, নতুন প্রজন্মের শিশুরা বলতে চাচ্ছি, তারা এগিয়ে যাবে। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আসলে এখন তো মানে আমরা দেখি যে অভিভাবকরাও সারা সপ্তাহ ব্যস্ত থাকে, নিজেদের কাজে অফিস করে, এই সময়টা যে তারা কাটাচ্ছে শিশুদের সাথে এবং শিশুদেরকে সাথে নিয়ে শুক্রবার সকালটা এরকম মেধা বিকাশে কাজে লাগাচ্ছে, আপনি এটাকে কতটুকু উপযোগী বলে মনে করছেন? আমার কাছে মনে হয় এর থেকে দারুণ কিছু হতে পারে না, কারণ হচ্ছে আমরা সারা সপ্তাহে এত ব্যস্ত থাকি, শিশুদেরকে নিয়ে এসে আমরাও কিছু সময় কাটাচ্ছি, আমরা ওদের পাশে আছি এবং আসা যাওয়া, এখানে ওরাও মেধা বিকাশ করতে পারছে, এত সুন্দর একটা সুযোগ আমরা পাচ্ছি, অনেক ভালো লাগছে এই বিষয়টা আসলে আমার কাছে। দর্শক, আমরা শুনছিলাম যে কিভাবে আসলে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শুধু শিশুরা নয়, অভিভাবকরাও বেশ উপভোগ করছে তাদের শিশুদের সাথে এই ছুটির দিনের সময়টা। এবং তার পাশাপাশি আসলে আমরা জানি যে সোহরাওয়ার্দী উদ্যানেও 11টার সময় শুরু হয়ে যাবে শিশু প্রহর, এবং শিশুদের জন্য এই বিশেষ চমক কিন্তু প্রতি বছরই তাদেরকে বেশ উৎসাহী করে তোলে। এই ছিল বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবরাখবর।